কি মা, কি হয়েছে? তোর বাবা ডেকেছিল। বাবা, ধর এই টাকাগুলো রাখ। বাবা এতগুলো টাকা মানে কিসের জন্য? তুই আজকে একটা রিক্সা কিনবি, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিক্সা চালাবি। রিক্সা চালাবে মানে? কি বলছো তুমি এসব? বাবা তার মানে তুমি সত্যি সত্যি চাও আমি রিক্সা চালাই? চাই মানে অবশ্যই চাই। যে ছেলে ইন্টারমিডিয়েট পরীক্ষায় পরপর দুবার ফেল করে তাকে যে রিক্সা কিনতে টাকা দিচ্ছি এটাই তো অনেক। মামা যাবেন? এই মামা মানে এই আমি কি আপনার মামা লাগি ভাই? সম্রাট, তুমি তুমি রিক্সা চালাচ্ছ? এই, তুমি না এর আগের বছর পরীক্ষা দিয়ে ফেল করছিলা, এবছর তো পরীক্ষা দিছো, পাশ করার কথা, তাহলে রিক্সা চালাচ্ছ কেন? না আমি পাস করিনি, এই পাস আমার দ্বারা হইব না, আমি জিন্দগি তো পাস করবো না। বারবার ফেল করছি দেখি আমার বাপের রিক্সা কিনে দিচ্ছে আর আমি রিক্সা চালাই। আবারও ফেল করছো? একটা বোকা শোকা মানুষও তো দুইবার পরীক্ষা দিলে পাশ করে। এক্স্যাক্টলি, বোকা শোকা মানুষ বারবার পরীক্ষা দিলে পরীক্ষায় পাস করে, কিন্তু আমি পাস করি না, কারণ আমি বোকা না, আমি চালাক। আর চালাক মানুষেরা এইসব পড়াশোনা করে নিজেকে টাইম নষ্ট করে না, তারা ইনকাম করে। আচ্ছা এসব বাদ দাও, তোমাদের বাসায় যাবো, বাসায় নিয়ে চলো। চলো। এই না না না, কি আমার রিক্সা যাওয়া যাবে না, অন্য রিক্সা যাও। কেন রিক্সা নিবে না কেন? আমি তো টাকা দেবো। টাকা দেওয়ার যাই করো, কোনো কিছুতে কাজ হইবে না। আমি আগে ডিসিশন নিচ্ছি, যতদিন আমার রিক্সা চালাবো, আমার রিক্সা চালানোর ক্যারিয়ারে আমি কোনো পাস করা শিক্ষিত আমাকে রিক্সা তুলবো না। দেখো এবার কিন্তু অনেক বাড়াবাড়ি হচ্ছে। তোমার রিক্সা উঠলে কি সমস্যা বলো তো? সমস্যা আছে, আমার রিক্সা আমি নিবো না। তা তোমার এতজন পড়াশোনা করছো, পাস করছো, পারলে তোমার পাশে করে যাও না, দেখি কত যাইতে পারো। এই আমি রিক্সা উঠে বসলাম, তাড়াতাড়ি করো, আমার অনেক খিদা লেগেছে, বাসে গিয়ে খাবো। তা তোমার ক্ষুধা লাগছে, আমি খাওয়াবো এমন তোমার না, মামা বাড়ির আবদার। আমি তো ভাড়া বাড়িয়ে দিব, তাই না? তাড়াতাড়ি করো। ঝামেলায় পড়লাম। আস্তে, এই কি ব্যাপার, কই যাও? ভাড়া দিয়ে যাবা না? কিসের ভাড়া? কি কয় কিসের ভাড়া মানে? স্টেশনের পিছনের রোডে এত কষ্ট করে রিক্সা চালাই লয়ে এলাম, আবার কয় কিসের ভাড়া? মানিটা কি? ভাড়া? ভাড়া তো আমি দিচ্ছি না, কে দিবে আমি জানি না। আই এম সরি, বাই। এই আজব ব্যাপার, এই আস্তে, ভাড়া দিব না মানে? ভাড়া না দিয়ে যাইতে দিব না, কিন্তু এনে আটকে রাখবো, কিন্তু আজকে বিশাল একটা কাহিনী হয়ে যাবো, কিন্তু কয়ে দিলাম। আমি ভাড়া দিব না, তুমি কি করবা? আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি চলে এসেছো, কোনো সমস্যাই নেই তো? আমি তো তোমার জন্য অপেক্ষা করছি। আপনাকে সব পারিবারিক আলাপ বাড়ির ভিতরে গিয়ে করেন, আমার ভাড়া দেন, আমি জায়গা, আমার বহুত কাম আছে। এই তুই এখানে কি করিস? আমি এনে খুদাই নেই, আপনার মেয়ে আমার লয়ে এসেছি, কামে এসেছি, আপনি আমার ভাড়াটা দিয়ে তাড়াতাড়ি বিদায় করেন, আমার বহুত কাম আছে। তোর ভাড়া কত? 150 টাকা। 150 টাকা? এত টাকা কেন? কি ব্যাপার রিকশাওয়ালা সাহেব, সারাদিন পরে আপনার আসার নাম হলো? এই খবরদার, একদম খোঁচা দিয়ে কথা বলবো না, আমি কোনো চোর না যে চুরি করে আসছি। এই তুই এভাবে খাচ্ছিস কেন? রিক্সাওয়ালার বাবা এইভাবেই খায়, আমি রিক্সাওয়ালা না তো রিক্সাওয়ালাদের মতো খাচ্ছি, সমস্যা কোথায়? তোমার ছেলে নিজেকে আর কত বেকুব বানাবে আল্লাহই জানে। আমি ঠিকই আছি বাবা, বরং তুমি ঠিক নেই। কে কে? আমি। বাবা কি সমস্যা তোমার? হ্যাঁ, এরকম সকাল সকাল ঘুমতো অবস্থায় পানি না মারলেও তো পারতা, পানি মারছো কেন? পৃথিবীর কোন রিক্সাওয়ালা সকাল 10টা পর্যন্ত ঘুমায় না। ওই মিয়া, টাকা কি বাতাসে ওড়ে নাকি? হ্যাঁ, এইখান থেকে মেন রোডের ভাড়া 80 টাকা হয়। আরে ভাই, আমি তো আপনারা আমার রিক্সা যাওয়ার লেগে আদর করতেছি না যে আমার রিক্সাতে আপনার যাওয়া লাগবে, যাইতে মন চলে যাইবেন, দিলে যাইবেন না, আমার রিক্সাতে যাইতে হলে আপনার এইবারে দিতে হইব। ওই মিয়া, আমি যাব কি না যাব এটা তো পরের কথা, আগে তুমি আমাকে এইটা কও, সামান্য রিক্সাওয়ালা হয়ে তুমি 20 টাকার ভাড়া 80 টাকা কেমনে চাইলা? আস্তে ভাই আস্তে, সামান্য রিক্সাওয়ালা কারে কোন? হ্যাঁ, আপনি চাইতে বহুত ভালো আছে, আপনাকে মতন না যে এসি রুমে বইয়া কম্পিউটার গুতাইয়া মানুষের বুঝন বুঝায় টাকা ইনকাম করি, বুঝেন নাই? মাথার কাম পায়ে ফেলায় পরে ইনকাম করি। চর দিয়ে দাঁত ভেঙে দেবো, বেয়াদব ছেলে কোথাকার। এতই সোজা না? মানে রিক্সাওয়ালা দেখলেই পিড়াইতে মন চায়, রিক্সাওয়ালা পিড়াইতে পিড়াইতে হাত অনেক লম্বা হয়ে গেছে ভাই, আতামাগো আছে, স্বাস্থ্য গায়ের তুলে দেখেন না, এই আতলে বাসায় যেতে পারবেন না। কি হয়েছে হাসান ভাই? আরে ভাই দেখেন না, এই রিক্সাওয়ালা আমার সঙ্গে বেয়াদবি করতেছে। তুমি এখানে? ও আমি। আপনি চেনেন নাকি? না না, চিনি না ওকে। আর ছেলেটা বেয়াদব, সবার সাথে বেয়াদবি করে। কালকে তো মবির সাহেবের সাথেও বেয়াদবি করেছে। ও তো আমার সঙ্গেও বেয়াদবি করছে।
আসলে ছেলেটা বেয়াদব। আসলে দোষটা ওর না, দোষটা হচ্ছে ওর বাবার। ওর বাবা ওরে পড়াশোনা না শিখিয়ে বেয়াদব বানাইছে। না না, আপনি এরকম কেন ভাবতেছেন? এটাও তো হইতে পারে বাবা মা অনেক চেষ্টা করছে তার পড়াশোনা করানোর জন্য, সেই পড়াশোনা করে না, তাই তো রিক্সা কিনা দিছে। মশাই, আপনি কিভাবে জানেন যে আমি ফেল করছি দেখে আমার বাবা আমার রিক্সা কিনে দিছে? নাহলে এটা না জানার কি আছে? আজকাল তো এসব ঘটনা ঘটতেছে। বাবা মা চাই পড়াশোনা করাইতে, ছেলে পড়াশোনা করে না, ফেল করে, রিক্সা চালায়। ঠিকই বলেছেন, তারপরেও আমি বলবো যে দোষটা ওর বাবার। ঠিকই বলছেন, সব দোষ আমার বাবার। আমি ফেল করছি বিধায় আমার বাবা আমাকে রিক্সা কিনে দিছে। আমার বাবাকে একদিন আপনাদের সবার সামনে নিয়ে আসবো, নিয়ে এসে আমার বাবাকে আপনাদের সাথে পরিচয় করে দেবো, তখন দেখবেন আমার বাবাকে। ভাই, আপনার তো কাজ আছে, এর সঙ্গে কথা বলে সময় নষ্ট করে লাভ কি? কাজে যান তো। আপনার কোনো ছেলে আছে যে ছেলে সামনে পরীক্ষা দিবে বা পরীক্ষা দিচ্ছে? হ্যাঁ, আছে। ওই মিয়া, ওনার ছেলে আছে না আছে সেটা জেনে তোমার কি লাভ? হ্যাঁ, ওনার ছেলে কি তোমার মতো রিক্সা চালাইবো? হ্যাঁ, ওনার ছেলে পড়াশোনা করে ভালো একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবো। কি ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যান, কাজে যান, কাজ যান। বাহ, পড়তেছো, গুড। পড়ো পড়ো, তোমাকে কিন্তু যেভাবে হোক পাশ করতে হবে। ভালো মতো পড়তেছো তো? হ্যাঁ পড়ছি, আমাকে নিয়ে তোমার টেনশন করতে হবে না। আমার যে কিসের টেনশন এটা তুমি বুঝবা না। তোমার যে বিয়ে করতে হবে এই টেনশন আমার ঘুমোচ্ছে না। কি? আমাকে বিয়ে করতে হবে মানে? আমাকে বিয়ে করতে হবে কেন? তুমি যখন ফেল করবা তখন তোমার বাবা তোমাকে রিক্সাওয়ালার সঙ্গে বিয়ে দিয়ে দিবে, আর তোমার বাবার পরিচিত কোনো ভালো বিশ্বস্ত রিক্সাওয়ালা নাই। তখন তোমার বাবা আমার বাবাকে ফোন দিয়ে বলবে, বন্ধু তোর পরিচিত কোনো ভালো বিশ্বস্ত রিক্সাওয়ালা আছে? আর আমার বাবার পরিচিত ভালো বিশ্বস্ত হতভাগা রিক্সাওয়ালাটাই আমি। আর আমি তোমার কোনোদিনও বিয়ে করতে চাইনি। চলো যাই। চলো মানে? তোমার কোচিং ক্লাস শেষ হয়েছে আধা ঘন্টা আগে, এতক্ষণ কি করছো? ও, একটা ম্যাথ বুঝতে গিয়েই দেরি হয়ে গেছে। ম্যাথ বুঝতে পারো না? আমার সাথে মিথ্যা কথা বলো? বলছি না আমার সাথে মিথ্যা কথা বলবো না। মিথ্যা কথা কেন বলবো? যা সত্যি তাই বলেছি, বিশ্বাস করলে করো, না করলে নাই। এমনি দেরি হয়ে গেছে, চলো যাই। সম্পূর্ণ বিস্তারিত না শুনে তোমাকে আমার রিক্সায় আমি তুলবো না। আগে পুরোটা আমাকে বলো যে কোথায় গেছিলে, কি করছিলে, এত সময় কেন লাগছে? তিশা কোথায় যাবে? চলান তোকে নামিয়ে দিই, রিক্সা যেতে হবে না। থ্যাঙ্কস, শিওর। তিশা, আরে এই তিশা, সব কি হচ্ছে? তিশা, তিশা তুমি কি সত্যি সত্যি বাইকে যাচ্ছ? আমি ওর এতবার বললাম, আমার কথা শুনলই না, বরং আটটা ছেলের বাইকে করে চলে গেল। তাহলে তুমিই বলো তো, একটা রিক্সা নিয়ে কি বাইকের পিছু করা যায়? এটা কি সত্যি নাকি তিশা? জি আন্টি, সত্যি। কিন্তু কেন? এখন জিজ্ঞাসা করছো কেন? আগে বুঝুনি? বাবা আমি শিওর ওই ছেলের সাথে ওর রিলেশন আছে। তুমি ওর বাবার সাথে কথা বলো, ওর বাবার সাথে কথা বলে তাকে তার মেয়েকে নিয়ে যেতে বলো। কেন আমাকে নিয়ে যাবে কেন? কারণ তুমি যা শুরু করছো তাতে আমাদের আর কয়েকদিন পর মান সম্মান বলতে কোনো কিছু থাকবে না। পরে দেখা যাবে তোমার বাবার কাছে আমাকে এবং আমার বাবাকে জবাবদিহিতা করতে হবে। আঙ্কেল, ছেলেটাকে আমি পার্সোনালি চিনি না, আমরা একই সাথে কোচিং এ পড়াশোনা